আপনি জানেন কি, যৌতুকের মামলা শুধুমাত্র স্বামীর বিরুদ্ধে দায়ের করা হয়? এই ধারণা পুরোপুরি সঠিক নয়। আজ আমরা জানব, স্ত্রী যদি স্বামীর কাছ থেকে যৌতুক দাবি করে তাহলে স্বামী স্ত্রীর বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নিতে পারে কিনা। চলুন শুরু করা যাক। বাংলাদেশে প্রচলিত যৌতুক নিরোধ আইন 2018 এর 2 ধারার খ উপধারা অনুযায়ী যৌতুক হল বিবাহের এক পক্ষ কর্তৃক অপর পক্ষের নিকট বৈবাহিক সম্পর্ক স্থাপনের পূর্ব শর্ত হিসেবে বিবাহের সময় বা বিবাহের পূর্বে কিংবা বৈবাহিক সম্পর্ক বিদ্যমান থাকাকালে বিবাহ অব্যাহত রাখার শর্তে বিবাহের পণ বাবদ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দাবিকৃত কিংবা বিবাহের এক পক্ষ কর্তৃক অপর পক্ষকে প্রদত্ত কিংবা প্রদানের জন্য সম্মত হওয়া কোনো অর্থ সামগ্রী বা অন্য কোনো সম্পদ। তবে দেনমোহর কিংবা আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবদের কাছ থেকে বিবাহের সময় কোনো উপহার সামগ্রী পেয়ে থাকলে তা কোনোভাবেই যৌতুকের অন্তর্ভুক্ত হবে না। এই আইনের 3 ধারা অনুসারে যৌতুক দাবি করা একটি দণ্ডনীয় অপরাধ। একই আইনের 4 ধারা অনুসারে যৌতুক প্রদান বা গ্রহণ কিংবা যৌতুক প্রদান বা গ্রহণে সহায়তা করাও একটি দণ্ডনীয় অপরাধ। আবার নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 এর 11 ধারা অনুযায়ী যৌতুকের জন্য কোনো নারীর মৃত্যু ঘটানো কিংবা মৃত্যু ঘটানোর চেষ্টা করা কিংবা তাকে শারীরিক নির্যাতন করাও একটি দণ্ডনীয় অপরাধ। সাধারণত আমরা দেখতে পাই, স্ত্রী তার স্বামী কিংবা স্বামীর পরিবারের অন্য কোনো সদস্যের বিরুদ্ধে আদালতে যৌতুকের মামলা দায়ের করে থাকেন। কিন্তু প্রশ্ন হলো, যৌতুকের মামলা কি শুধুমাত্র স্বামীর বিরুদ্ধেই দায়ের করা যায়? না, যৌতুক নিরোধ আইন 2018 এর 2 ধারার খ উপধারা অনুযায়ী এটি স্পষ্ট যে শুধুমাত্র স্ত্রী স্বামীর বিরুদ্ধে যৌতুক মামলা দায়ের করতে পারেন, বিষয়টি এমন নয়। ক্ষেত্র বিশেষে স্ত্রীও যদি স্বামীর কাছ থেকে যৌতুক দাবি করেন তাহলে স্বামীও চাইলে যৌতুক নিরোধ আইন 2018 এর 3 ধারার অধীনে স্ত্রীর বিরুদ্ধে আদালতে যৌতুকের মামলা দায়ের করতে পারেন। সঙ্গত কারণেই প্রশ্ন আসে, স্ত্রীর বিরুদ্ধে স্বামী কখন যৌতুকের মামলা দায়ের করতে পারেন? সাধারণত যদি কোনো স্ত্রী তার স্বামীকে স্বামীর সামর্থ্যের বাইরে গিয়ে অন্যায়ভাবে কোনো অর্থ বা সম্পত্তি প্রদান করতে বাধ্য করেন কিংবা প্রদান করার জন্য শারীরিক বা মানসিক নির্যাতন করেন কিংবা অন্যায়ভাবে কোনো অর্থ বা সম্পত্তি প্রদান না করলে সংসার না করার হুমকি প্রদান করেন, তখন স্বামী চাইলে স্ত্রীর বিরুদ্ধে যৌতুক নিরোধ আইন 2018 এর 3 ধারার অধীনে যৌতুকের মামলা দায়ের করতে পারেন। তবে আমাদের দেশের প্রচলিত আইন অনুযায়ী প্রত্যেক স্বামী তার স্ত্রীর ভরণ পোষণ করতে আইনত বাধ্য। আবার মুসলিম শরিয়া আইন অনুযায়ী প্রত্যেক স্বামী তার স্ত্রীকে দেনমোহর প্রদান করতে বাধ্য। ফলত স্বাভাবিকভাবেই আইনগত ভরণ পোষণ কিংবা দেনমোহর এ দুটির কোনোটি যৌতুকের পর্যায়ে পড়বে না। অর্থাৎ একজন স্বামী তার স্ত্রীকে আইনগতভাবে দেনমোহর এবং ভরণ পোষণ প্রদান করতে অবশ্যই বাধ্য থাকবেন। তবে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে একজন স্বামী তার স্ত্রীকে ভরণ পোষণ প্রদান করতে আইনগতভাবে বাধ্য নন। কোন কোন ক্ষেত্রে বাধ্য নন সেটি বিস্তর আলোচনার বিষয়। ভরণ পোষণ সংক্রান্ত কোনো একটি এপিসোডে সে নিয়ে বিস্তারিত আলোচনা করা যাবে। আজ এ পর্যন্তই। আইন জানুন, আইন মানুন, আর যৌতুকের মতো কুপ্রথার বিরুদ্ধে আজই সোচ্চার হন।